বাবাজি খেয়াল করেন ভালো করে, কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষ 12 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে। কিয়ামতের দিন মানুষ 12 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর দল হাসরের মাঠে দাঁড়াবে, আমার আল্লাহ তাদের 2টা হাত কেটে দিবে, 2টা পা কেটে দিবে। অথচ কবরে হাত পা ছিল, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে তাদের হাত পাগুলো আমার আল্লাহ কেটে দিবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এইরকম বাবাজি হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে, হাসরের মাঠের দিকে যাবে। আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ আসবে, ওরে হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় দুর্বলের প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, পাশের বাড়ি গরিবের সাথে নির্যাতন করেছে, নিজে সবল ছিল দুর্বলের প্রতি জুলুম করেছে। এই জন্য আমার আল্লাহ তাদের হাত পাও কেটে তাদের জীবন থেকে হাত পাও বিচ্ছিন্ন করেছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বারে তাআলা দেখি বলবে না, হা মরে গেল, তওবা করলো না রে। যদি তওবা করতো আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। আরো জোরে বলি। এরকম জুলুম করে লোক আছে কি না? জুলুম করবেন না। জি 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 যে জায়গায় আছি জুলুমের ফল ভালো না। কথা কনা আম খায়ও, জাম খায়ও, তেঁতুই খায়ও না। তেঁতুই বেশি খেলে অসুখ হবে, ডাক্তার পাইবা না। কথা কনা ডাক্তার পায় না, ওই সময় তুই সব শেষ হয়, ঠিক কিনা? তো এত জুলুম করবা দিয়ে সময় আর কোনো রাস্তা পাবা? বেশি জুলুম করা যাবে? জুলুম করা যাবে? দুনিয়াও রাস্তা নাই, আখেরা তো কোনো রাস্তা। 2 নম্বর দল হাসরের মাঠে দাঁড়াবে হাইওয়ান জানোয়ারের সুরতি। 2 নম্বর দল হাসরের মাঠে দাঁড়াবে জানোয়ারের সুরতি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যাদের উপর নামাজ পড়ছিল, নামাজ পড়ে নাই, এই জন্য আমার আল্লাহ তাদেরকে জানোয়ার বানায় দিছে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। হাইওয়ান জানোয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে? জানোয়ার। 3 নম্বর দল হাসরের মাঠে যাবে। দয়াল নবী বলেন পেট হবে পাহাড়ের চেয়ে বড়, আর তাদের পেটের ভিতরে অজাগর সাপ থাকবে, বিচ্ছু থাকবে। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে যখন কিছু দিয়ে নাড়া হয়, এটার ভিতরে কি আছে দেখা যাবে। ঠিক তেমনি ভাবে তাদের পেটে অজাগর সাপ হাসরবাসী দেখতে পাবে, তাদের পেটে অজাগর সাপ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় হারাম খেয়েছে, এই জন্য আমার আল্লাহ তাদের পেট পাহাড়ের মতন বড় করে দিয়েছে। একটু চিল্লা জবান খুলে বলি নাউজুবিল্লাহ। হারাম খেলে আরাম আছে নাকি? কথা কনা সুদের ওয়াজ করা কি হারাম হয়ে গেছে নাকি? কথা হ্যাঁ, সুদ খাওয়া ভালো না খারাপ? খারাপ যে ঘোষণা করছে কে? জোরে বলেন কে? কার ভালো লাগবে মন্দ লাগবে দেখার বিষয় না, আমার মালিক কে? আল্লাহ ঘোষণা করছে সুদ খাওয়া কি হারাম। সুদ ধরা যাবে না, খাওয়া যাবে না, সুদের সাক্ষীও হওয়া যাবে যাবে বিচার করে বেটাই সুদে দিয়ে দিল, বেটা অতদিন কাটছে, যে বিচার করছে হেরও পাপ হয়েছে। কথা কানা, কারণ সুদের টাকা তুমি নিয়ে দিছ, বিচার করলে চুক্তি করতে পারতা, বিচার দিতে পারি, কিন্তু যা দিয়েছ তাই পাবা, 1 পয়সা বেশি পাবা। যার বিচারক আছেন যদি এরকম বেজাল লাগে বলবি যে 50 বছর আগেও যদি 50,000 দিয়ে থাকো, আজকে 50,000 পাবা, 1 পয়সা বেশি দেওয়া যাবে। বেশি দিয়ে দিবেন, বিচারকের গুনাহ হবে।
বিচারকের কি? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, 4 নম্বর দল হাসরের মাঠে দাঁড়াবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে। তারা সব মুসলমানের কথা বলতেছি, কোন কাফেরের কথা বলতেছি না বাবাজি, সব মুসলমানের কথা বলতেছি। দয়াল নবী বলেন মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবি, হেসরায়াম হেসরায়াম হাসরের মাটির দিকে যাবি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, তারা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, 80 টাকা দিয়ে মাল কিনেছে, বলে 120 টাকা দিয়ে কিনেছি, 150 টাকা বিক্রি না করলে লস হবে, এমন মিথ্যা কথা বলতো, পাল্লাতে ডান্ডিতে কম দিত। এই জন্য তাদের মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী ভুঁড়িগুলা ঝুলে যাবে, মাটির সাথে হেসড়ে হেসড়ে যাবে। আল্লাহ বলবেন, আরে মরে গেল রে, মরে গেল, তওবা করলো না। যদি তওবা করতো আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিতাম। এরকম ব্যবসায়িক আছে না? এটা ব্যবসা প্রতিষ্ঠান, এটি গুরুত্ব দেওয়া দরকার। কতক্ষণ ঠিক কি না? সঠিক ব্যবসা করলে নবীদের সাথে হাসর হবে, জান্নাত হবে। কথা বলে। আর যদি চুরি চামচামি করে, মিথ্যাবাদী, মিথ্যা করে, পাল্লাতে কম দিয়ে ব্যবসা করলে শয়তানের সাথে দেখা হবে। কথা কনা কার সাথে? শয়তানের সাথে। আমরা দান মাপতে গিয়ে 39 কুয়ে তিনটা মারে দিছে, এরপর 39 শেষ হয় না। কথা কনা আছে কি না? এরকম আছে। অবাক, পাল্লাতে লাগাই দিছে 250 গ্রাম 100 গ্রাম বেশি, ধোকাবাজি করতেছে। আছে কি না? এরকম ধোকা দিয়ে ব্যবসা করে জান্নাতে যাওয়া যাবে না। ব্যবসায়ীকের ফজিলত আছে, বরকত আছে, যাদের নবীর সাথে হাসর হবে, জান্নাত হবে, সততার সাথে ব্যবসা করবে। খালি একটা ব্যবসায়ী করলে হইত না, ধর্ম অনুসরণ করে নবীর তরিকায় ব্যবসা করতে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। স্বাভাবিকভাবে উপর দিক থেকে তাদের কোনো সমস্যা দেখা যাবে না, উপরের দিক থেকে কোনো সমস্যা দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে বাবাজি পচা দুর্গন্ধ বের হবে গো। গরু মরে গেলে, ছাগল মরে গেলে, শিকাল কুকুর মরে গেলে, পচে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, নবী বলেন তাদের পেটের ভিতর থেকে এরকম দুর্গন্ধ বের হবে, পচা গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যাদেরকে দুনিয়ায় ভালো মানুষ মানুষ মনে করত, কিন্তু তাদের ভিতর ভালো ছিল না, ভিতরে পাপাচার অন্যায় অত্যাচার ছিল। উপরে সুফি সাহেব ভালো মানুষ ছিল, ভিতরে তত আকামের নেতা ছিল। এই জন্য আমার আল্লাহ তাদের ভিতর পচায় দিছে, ভিতর থেকে দুর্গন্ধ বের হইতেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। দয়াল নবী বলেছেন আমার উম্মত 3 প্রকার। এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন, আরেক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন। কমলা লেবুর দেখতে যেমন, খাইতে তেমন, বাহির যেমন ভিতর তেমন। ঠিক কিনা বলে? কমলা লেবুর বাহির যেমন ভিতর তেমন, দেখতে যেমন খাইতো তেমন। দয়াল নবী বলেন আমার একদল উম্মত তাদের বাহির যেমন ভিতর তেমন, তাদের বাহিরও ভালো ভিতরও ভালো। হাসরের মাঠে উঠতে দেরি, আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। আরেক দল উম্মত নবী বলেন খেজুরের মতন হবে। খেজুর দেখতে বেশি সুন্দর না বাবা, চিমটকে আছে, কিন্তু মুখে দিলে লাগে মজা, খাইতে বড় মিষ্টি। নবী বলেন একদল উম্মত খেজুরের মতন, দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, চিরা পাড়া কাপড় পরতে পারে, দেখতে কালো হতে পারে, মুখ আঁকা বাঁকা হতে পারে। দয়াল নবী বলেন ভিতর উপরে তাদের বেশি দেখতে সুন্দর না, কিন্তু ভিতর তাদের অনেক ভালো। তারা হাসরের মাঠে উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আর এক প্রকার উম্মত নবী বলেন
গোলাপ ফুলের মতন হবে রে, গোলাপ ফুলের মতন হবে। গোলাপ ফুল দেখতে বাবা সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে তিতা। কন্যা কিতা লাগে কি? গোলাপ ফুল দেখতে সুন্দর, খাইতে লাগে তিতা। নবী বলেন একদল উম্মত দেখতে সুন্দর দেখা যাবে, ভিতরটা তাদের তিতা আর খারাপি আর বাটফারি আর কিছু না। নবী বলেন তাদের ভিতর থেকে হাসরের মাটি দুর্গন্ধ বের হবে, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে বাহিরে একটা ভিতরে আরেকটা দিয়েও চলা যাবে? আল্লাহ কই এই খবরও আমি জানি। আল্লাহ জানে কি না? জোরে বলে। আমার বানের বাবাজি রাগ করেন নাকি? আমি দরকারি বলতেছি, যেটা আমাদের প্রয়োজন। জীবন পরিবর্তন করতে হবে। আমরা হলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা সহি। এখন আমল সংশোধন করলে আমরা ওলি হতে পারব, ঠিক কি না? কি করতে পারবো? ঈমান আকীদা সহি না আমল করে কোনো লাভ হবে? আমরা হলো সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা যদি খারাপটা বর্জন করি, নবীর আদেশটা গ্রহণ করি, তাহলে আল্লাহর ওলি হয়ে যাব। আমরা ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। আমরা যদি নবীর তরিকা চলি, এই জন্য এটা আমাদের দরকার। আসরের মাঠে দয়াল নবী বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 6 নম্বর দল হাসরের মাঠে যাবে। গরু জবাই করলে যেমনি ভাবে মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়। গরু জবাই করলে যেমনি জবাই হয়, হাসরের মাটি আল্লাহ নবী বলেন একদল উম্মতকে জবাই করে দেওয়া হবে। গরু যেমনি জবাই হয়, মাথা আলাদা হয় না, তাদের এইভাবে গলা আলাদা কাটা হবে, তাদের কাটা হবে, তাদের মাথা আলাদা করা হবে না। তাদের এইরকম যাবে জবাইকৃত অবস্থায়। হাসরের মাঠে বিশাল কাফেলা যাবে। আল্লাহর পক্ষ দেখি আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যা বিচার করত রে, মিথ্যা বিচার করত, মিথ্যা বিচার করত। এই জন্য আমার আল্লাহ তাদেরকে জবাই করে দিয়েছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আপনাদের চিটাগাঙ্গে তো মিথ্যা বিচার করে লোক নাই, আমাদের সিলেটে আছে। আপনাদের নাই? আছে নাকি? আমি যদি কেউ আসে আবার আপনারা রাগ করতে পারেন, এই জন্য কেউ আপনার কোন আছে কি না? আসেনি? যারা মিথ্যা বিচার করে ওরা আবার চালাক মানুষ, কথা কথা ঠিক না? মারাত্মক চালাক। কেমন চালাক বুঝবেন? ওই একটা উদাহরণ দিলে বুঝবেন কিরকম চালাক। এক জায়গায় আগে তো মানুষের সনের ঘর আছিল। কির ঘর? সনের ঘর ছিল। আমি দেখি নাই বেশি, খুব ছোটকালে দেখছি। অনেক জায়গায় গেলে পাওয়া যায়, তাও এখন নাই। আর আগে 4 ভাই একত্রে ছিল ঘর, সনের ঘর, আপন 4 ভাই। তো 4 ভাই মিলে একটা বিড়াল পালছি। বিড়াল এক বেচারা বিবির সাথে লাগছে ঝগড়া, একটা লাঠি নিছে বিবির পিটার, বউরে পিটার নি কথা কথা। আরে বাবা, এটার উস্তা বেটা একটা লাঠি নিয়ে ঘরে লটকে রাখছে, এদিক সেদিক হইলে তোরে সালাম দি। আছে কি না? এগুলো করেন না, এগুলো পারে না। এগুলায় সম্পর্ক বিচ্ছিন্ন করে শেষ দিকে বৃদ্ধকালে কষ্ট পাবেন। বৃদ্ধকালে কি কষ্ট পাবেন? বিবি তোমার সেবা করবি, বুড়া হয়ে বিবি বলবে বহুত যন্ত্রণা করছো, বুড়া বুঝোই বা, ঠিক না? নবী বলেছেন শেষকালে বুঝার পক্ষে না তার মতন বিপদগ্রস্ত কেউ না। এই জন্য যদি শেষকালে শান্তি পেতে চান, বিবির সাথে ভালোবাসা লাগে। যে বুড়া চাচার বউলটা, এই বেচারের মতন কষ্টে আর কেউ নাই, ঠিক না? সাবধান। বেচারা রাগ করে সামনে বিড়াল পাইছে, মারছে বাড়ি বিড়ালটি, ঘুষায় একটা তার একটারে মারছে। বিড়ালের গেছে এক পা ভেঙে, বিড়াল ব্যথা পায় মারছে, দৌড় গিয়ে তেলের টাঙ্কিতে পড়ে গেছে, লাফ দিয়ে উঠছে, চুলার পারে যেয়ে গেছে, আগুন ধরে নিছে। কেন শৈলে তো কেরোসিন লাগা না, আগুন ধরছে। এমনি লাফ দিয়ে আগুন দেখি ছালও উঠে গেছে সনের ঘরে, উঠে 4 ঘরে আগা মাথায় দড়িয়ে আগুন লাগাই দিচ্ছে। 4 ঘর জ্বলে গেছে 4 বার।
তে 3 ভাই বিচার দলা করছে, কয় হে বিড়ালে পিটাইছে, বিড়াল তেলের টাঙ্কিতে পড়ছে, দিয়া চুলার কাছে গিয়ে আগুন ধরাইছে, ঘর জ্বালাইছে, হে ঘর বানাই দিতি। তো বিচারকরা রায় দিছে, মিয়া তোমার দোষ, তুমি তোমার 3 ভাইয়ের ঘর বানাই দিবা। এ মনে মনে কয় আমার ঘর সহ 4টা, অনেক টাকা দরকার, কিভাবে আমি করব? ও কয় লাগা গ্রামের কাকা আছে, যত বড় বিচারক ঘুরাইলাই দেখি সিস্টেম করে। কয় আদালত বিচার মানি ঠিক, আমি সানি বিচার চাই। ঠিক আছে, সানি বিচার অমুক দিন। বলছে কি বাহির থেকে আসবে। তো 3 ভাই শুনছে ওই মুরব্বী আসবে, ওই তো 3 ভাই আগেই সাক্ষাৎ করছে, গিয়ে কয় চাচা অমুক দিন বিচার তো যেতে হবে। চাচা কয় যাইমু কেমনে, আমার কিভাবে যাব, আমার তো অনেক কাজ, আমার ব্যবসা বাণিজ্য অনেক কিছু। কয় চাচা দি মনে দিছে 5,000 দিছে। কত? 3 ভাই দিছে। আর একটা যে জ্বালাইছে বিড়ালি পিটিয়া, ও দিছে 10,000 দিছে। কয় হাজার? 10,000। বিচারের দিন আবার রায় এসে ও ঘর বানাই দিব। যেই বিচারক টাকা খেয়ে আসছে, সভাপতি সাহেব অনুমতি দিলে এক কান কথা বলতে, এইভাবে তুই কয় নাকি আমাদের এলাকায় এইভাবেই করে। সভাপতি কয় ঠিক আছে আপনাকে অনুমতি দিলাম, বলেন। দাঁড়ায় বলতেছে আমি 5-এর বিচার করব না 10-এর বিচার করব? মানুষ কয় না না ভাই সাহেব আপনি 10-এর বিচার করবেন। কের বিচার? হ্যাঁ বেটা কি 5-10 ইটা কইছে না ওইটা কইছে? 5,000 করবো না 10,000 করবো। তো বুঝাইছে ওইটা। মানুষ কয় না 10-এরটা করবেন, 5-এরটা। কয় 4 বারে জিজ্ঞাসা করে তোমরা 4 বারের 4 ঘর? কয় হ্যাঁ। বিড়াল কয়জনের রে? কয় আমরা 4 জনের। 4 জনে মিলি একটা বিড়াল পালি। পা কটা বিড়ালের? কয় 4টা। জনে কয়টা? কয় 4, একটা। জনে কয়টা? ওই কিভাবে ঘোরায় বিচার দেখেন, মানে কেরম চালাক, এটার জন্য বলতেছি। পা কটা? কয় 4টা। জনে কয়টা? একটা। কয় হে বাংসে কয়টা? কয় একটা। কয় হে তো হের পাও ভাঙ্গি লেছে। কয় চালা দিয়ে উঠছিল, বালা পাও দিয়ে উঠছিল না বাঙ্গাটা দিয়ে? কয় বালাটা দিয়ে। কয় তোরা 3 বালা পাও দিয়ে চালে উঠে আগুন দিয়ে জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে এর ঘর বানাই দিবি। কি কয়? তোরার বালা 3 পা দিয়ে চালে উঠে ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিলে হের পাও তো ভাঙ্গি লাইছে, তোরা বানাই দিবি। বিচার ঘুরছি নি? 3 ভাই দিছিল 5,000। চাচা খবর কি? তোর 5 রে 10-এ খাইলিছে। আছে কি না? আমার বানের বাবাজি বিচার করেন বাবাজি, সাবধান বাবা। কত বিচারকের জন্য কত গরিব মানুষ বাড়ি হারা হয়ে গেছে, সম্পদ হারা হয়ে গেছে। 50 বছর না কান্না করেছি, ও বিচারক তোমার কপাল পুড়ে গেছে রে, হাসরের মাঠে হাজার হাজার বছর কান্না করতে হবে। অকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নায়েবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ন্যায় বিচার করবে কিয়ামতের দিন সে আমার আল্লাহর নায়েব হয়ে আদালতে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলি না? আর যারা সঠিক বিচার করবে না ধরা পড়ে যাবানি, ধরা পড়ে যাবা। অনুরোধ করে বলি, কার জন্য বাবাজি এই বিচার করবারি? ইনসাফের বিচার করবা। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আদালতে কেমনে আল্লাহকে চেহারা দেখাবা? ইনসাফের বিচার করতে হবে, সঠিক বিচার করতে হবে। সঠিক বিচার করলে আমার আল্লাহর নায়েব হয়ে আদালতে দাঁড়ায় যাবারি। আর যারা মিথ্যা মিথ্যা বিচার করবে তাদেরকে জবাই করে দেওয়া হবে, কণ্ঠনালী আলাদা করে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আজ আসবে, হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা বিচার করেছে, আরে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 7 নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের জিহ্বা কেটে দেওয়া হবে, তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। আমার মতন কত বক্তার জিহ্বা হাসরের মাঠে আগুনের কেঞ্চি দেয়া কেটে দেওয়া হবে। বহু খতিবের জিহ্বা কেটে দেওয়া হবে রে, বহু কারি সাহেবের জিহ্বা কেটে দেওয়া হবে। এরকম ভাবে জিহ্বা কেটে দেওয়া হবে রে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। আর বহু
বাবাজি লোকের জিহ্বা কেটে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে আজার বেহাসুরবাসী দেখো ওর ওই সমস্ত ব্যক্তি যারা সত্যকে গোপন করেছে, সত্যকে গোপন করেছে, সত্য কথা বলে নাই, হক কথা বলে নাই, লালসার কারণে, লোভের কারণে হকের দাওয়াত দেয় নাই, এই জন্য আমার আল্লাহ তাদের জিহ্বাকে কেটে দিয়েছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই জন্য বলে দি ওরে চট্টগ্রাম পাহাড়তলির মুসলিম জনতা, যতদিন বেঁচে যাবারে সত্য বলবা, মিথ্যা বলবা না, হকের কথা বলবা, বেহকের কাছে যাবা না, পরিবারকে হকের দাওয়াত দিবারে বাবাজি, রাষ্ট্রকে দেশকে হকের দাওয়াত দিবা, সমাজকে দিবা, যে যে দায়িত্ব আছো হকের কথা বলবা, বেহকের কাছে যাবা না। যদি হক কথা গোপন করো, সত্য কথা বলো না, সত্য সাক্ষী দাও না, আমার আল্লাহ তোমার জিহ্বাকে কেটে দিবি। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। অনেকে আছে সত্য বলে না, কতক্ষণ ঠিকই না, সত্য বলা বাদ দেওয়া যাবে, সত্য বলতেই হবে। সত্য কি বলতেই হবে, সত্যের জয়, সত্যের কি জয় আছে। আজকে বিপদ হলে কালকে বিজয় আসবে, কারণ কষ্টের পরে শান্তি, কষ্টের পরে কি শান্তি। আমার বানের বাবাজি 8 নম্বর দল হাসনের মাঠে যাবে। যারা যুবক বন্ধু আছো ভালো করে কানটা খুলে শুনে নাও, কানের ভিতরে 19টা ছিদ্র আছে বাবাজি, কানের ভিতরে 19টা ছিদ্র আছে। 19টা ছিদ্র যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভরপুর করতে পারেন, সেদিন থেকেই বাবাজি গান শুনলে অসহ্য লাগবে, খারাপ লাগবে, খারাপ আওয়াজ শুনলে ভালো লাগবে না। যেদিন থেকেই বাবাজি এর আগ পর্যন্ত যদি ওয়াজও শুনতে ভালো লাগে, গানও শুনতে ভালো লাগে, বুঝবা সব ছিদ্রই আল্লাহর জন্য ভরপুর হয় নাই। ওই কান আল্লাহর কুদরতি কান এখনো হয় নাই। এই কান কি আল্লাহর কুদরতি কান এখনো হয় নাই, কারণ এখনো তোমার গান শুনতে মজা লাগে, গান শুনতে কি গালি শুনতে মজা লাগে। এই 19টা ছিদ্র যখন আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভরপুর হবে, আল্লাহ তার কান আমার কুদরতি কান হয়েছে, কারণ তার কান আমি বেজার হব এমন কিছু শুনতে পছন্দ করে। এখন তো আমরা ঘুমাইছে হাফ প্যান্ট পরে ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমাই গেছে। মরলে শহীদি মর্যাদা পাবে নাকি? হ্যাঁ, শহীদি মর্যাদা পাবে, শয়তানে হাজিরি কতক্ষণ ঠিকই না, তার দ্বারা শয়তান কি, আর শয়তান হাজির থাকলে ইমান নিয়ে মরা যাইব, আমও গেছে সালাও গেছে কতক্ষণ। 8 নম্বর দল হাসনের মাঠে যাবে। পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। লজ্জাস্থান থেকে পুজ ঝরবে, ময়লা ঝরবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওরে হাসরবাসী দেখো রে, যারা হাতের উপর বর করে হাসরের মাঠে যাইতেছে, যাদের পা আকাশের দিকে, মাথা নিচের দিকে রে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরতেছে। আল্লাহ বলবেন তারা কারা জানুনি? যারা দুনিয়ায় জেনা করেছে, বেবিচার করেছে, জেনা করেছে, এই জেনাকুরদেরকে আল্লাহ পা আকাশের দিকে উঠে দিছে, মাথা নিচের দিকে দাবায় দিছে, আর তাদের লজ্জাস্থান থেকে ময়লা ঝরতেছে। আমার নূরের নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি দেখি একটা টেবিল আছে, 2টা কুস্তরি আছে, একটার মধ্যে পচা গোস্ত আর একটার মধ্যে বোনা গোস্ত দেওয়া আছে। আমার নূরের নবী বলেন, কিছু যুবক আসিয়া বোনাটা খায় না, পচাটা খায়। নবী বলেন, ভাই জিবরাইল ওরা কারা রে, যারা বোনাটা খায় না পচাটা খায় কেন রে? জিবরিল বলে, নবীজি ওরা ওই সমস্ত যুবক যাদের হালাল বিবি করেছিল কিন্তু হারাম ভাবে নারী ব্যবহার করেছে, হালাল পন্থা ইসলাম দিয়েছি,
এইভাবে তাদের সহবাস করতে পারত না করিয়া তারা হারাম কাজে লিপ্ত হয়েছে, তারা ভালোটা রাখিয়া মন্দ কাজ করেছে, এই জন্য ভালো খাবার রাখিয়া তারা মন্দটা খাইতেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। জেনা করিও না রে, বেনামাজি নামাজি হন, ও বাবাজি বেনামাজি নামাজি হন, অনেক গুনাহগার ভালো হয়, কিন্তু চরিত্র যাদের ভালো না এরা এত তাড়াতাড়ি ভালো হতে পারে না রে। যদি 80 বছরে বুড়ো হয়ে যায়, চরিত্র আগে ভালো ছিল না, একটা চেয়ারে বসে দিলে কোনো মহিলা হাঁটিয়ে গেলে কয় কার বউ যায়, ঠিক কিনা বলে? এটা কন্ট্রোল যৌবন বয়সে করতে হয়। যৌবন বয়সে যদি না পারেন, বুড়া হলে পারবেন না। এই জন্য বাবাজি এই জেনাত থেকে বাঁচতে হবে রে, জেনাত থেকে বাঁচতে হবে বাবাজি। আল্লাহ নবীর যুগে কোন সাহাবী কেরাম গুনাহ করলে তারা গুনাহ নিয়ে ঘুমাতেন না, গুনাহ হয়ে গেছে গুনাহ নিয়ে ঘুমাতেন না। একজন সাহাবী বলে নবীজি, ও দয়াল নবী, আমি দিনের বেলা রোজা রাখিয়া বিবির সাথে সহবাস করেছি গো, মারাত্মক গুনাহ করেছি, কিভাবে আমার ক্ষমা হবে নবীজি? নবী বলেন তুমি 2টা গোলাম আজাদ করে দাও। সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি গরীব, আমার কোনো গোলাম নাই। নবী বলেন তুমি 60টা রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ আমি 60টা রোজা রাখতে পারবো না, 60 জন মিসকিন খাওয়াও। সে হুজুর আমার তৌফিক না, 60 জন মিসকিন খাওয়াবো। 3টা অপশনে তা সে সম্ভব না। দয়াল নবী বললেন রে বাবা সাহাবী বসো। কিছুক্ষণ পরে একজন মহিলা আল্লাহ নবীর দরবারে কিছু আঙ্গুর ফল পাঠালেন। দয়াল নবী আঙ্গুর ফল হাতে নিয়ে কয় বাবা সাহাবী কই রে, আসো। ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য আসবো? নবী বলেন নাও নাও, ওই আঙ্গুরগুলা তোমার হাতে নিয়ে নাও, মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। সে ডেকে বলে নবীজি, ও মায়ের নবী, এই মদিনার অলিতে গলিতে আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন না। আমার চেয়ে ফকির কেউ নাই, কোন ফকিরকে আমি দিব গো, কোন মিসকিনকে আমি দিব? নবী বললেন যাও বাবা যাও, তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। আমার কাছে যদি আসেন, মুফতি সাহেবের কাছে যদি আসেন, 3টা অপশনের বেশি দিতে পারবো না, বলতে পারবো 2 গোলাম আজাদ করে দাও, না পারলে 60 জন মিসকিনকে খাওয়া দাও, না পারলে 60টা রোজা রাখো। তারপরে যদি কয় পারি না, আর কোনো ব্যবস্থা নেই, পারতেই হবে যেই কোনো একটা, আর 3-4 নম্বর কোনো রাস্তা নাই, কারণ আমি দিতে পারবো না, আমি শরীয়তের অধীনে। নবী বলেছেন আঙ্গুর ফল বেটে দিলে তোমার কাফারা আদায় হয়ে যাবে, এটা হবে, কারণ নবীর অধীনে হলো শরীয়ত। সুবহানাল্লাহ। নবীর অধীনে হলো শরীয়ত, নবী যা করবেন তার শরীয়ত, আর নবী শরীয়ত যেইভাবে রেখেছেন সেইভাবে আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বললেই হবে না, আমরা বললেই হবে না বাবাজি। ওই সাহাবায়ে কেরাম গুনাহ নিয়ে কবরে যেতে রাজি ছিলেন। গুনাহ হয়ে গেলে ক্ষমা নিবেন। গাভীর গোত্রের একজন মহিলা জিনা করেছে, পেটে একটা বাচ্চা চলে গিয়েছে। আমার নবীজির কাছে আসিয়া বলে নবীজি, আমি জিনার মতন অপকর্ম করেছি, পেটের মধ্যে একটা বাচ্চা চলে গিয়েছে গো নবী, কিভাবে ক্ষমা হবে? নবী বলেন তোমার বাচ্চা প্রসবের পরে আসিও। বাচ্চা প্রসব করার পরে সে আসিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা প্রসব করেছি, আমার জিনার গুনাহ নিয়ে আমি কবরে যেতে পারবো না, কবরে আযাব শুইতে পারবো না, কিভাবে ক্ষমা হবে ব্যবস্থা করেন। নবী বলেন তোমার বাচ্চা যেদিন খাবার খাবে দুনিয়ার, সেদিন তুমি আসবা, বিচার হবে। ঠিক সেদিন যেদিন সে রুটি খাওয়া শিখেছি, বাচ্চার হাতে একটা রুটি দিই। নবীজির দরবারে আসে, এক নবী আমার ঘুম ধরে না, আমি গুনাহ নিয়ে কেমনে কবরে যাব, কবরের চাপ আমি সইতে পারবো না, নবী তাড়াতাড়ি ব্যবস্থা করেন, কিভাবে ক্ষমা হবে? আমার নূরের নবী বললেন এ আনসার, একজন আনসারকে ডেকে বললেন এই বাচ্চাকে খুলে নাও, আর তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে দাবায় দাও, আর তার উপর পাথর বর্ষণ করো, পাথর নিক্ষেপ করো।
পাথর মারতে মারতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিক্ষেপ করেছেন, মহিলার কপালের মধ্যে পড়েছে, কপালটা ভেঙে চুরমার হয়ে গেছে, একটা টুকরা বাবা ওমর ফারুকের গায়ে এসে গেছে। উনি রাগ হয়েছেন, মহিলার দিকে গুসা করেছেন। বাবাজি ওই মহিলা যখন ইন্তেকাল হয়ে গেল, গোসল করায় কাফন পরায় নবীজি নিজে ইমামতি করলেন, কাফন তাকে মহিলারা পরালো। আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করলেন, করার পরে জানাজা শেষে বললেন, ওমর তুমি পাথর নিক্ষেপ করেছিলে, কপাল সিদ্রি ভেঙ্গে তোমার উপর পড়েছে, তুমি রাগ করেছো, রাগ করিও না আমার। ওই মহিলা এমন তওবা করেছে, খালাস নিয়ত নিয়ে, আরে আমার ইচ্ছা করলে আমার কাছে নাও আসতে পারত রে। সে আসিয়া বলেছে, নবীজি গো আমি জিনার গুনাহ নিয়ে কবরে যেতে রাজি না, কবরের আযাব সইতে পারবো না নবী, এইভাবে কান্না করতেছি। সে জানে পাথর মেরে মেরে তারে আমি শেষ করে দিব, জিনার বিধান সেটা, জিনা করলে এইভাবে তাকে দুনিয়াতে শেষ করে দিতে হয়। সে জানে, জানিও আসছে গো নবী আমি পবিত্র হয়ে যাব, গুনার ময়লা নিয়ে যাব না রে। আমার ওই মহিলা এমন ইখলাসের তওবা করেছে রে, 70 জন জাহান্নামীকে তার তওবার দ্বারা জান্নাতের মেহমান বানাতে পারবি। আর জোরে বলি রে প্রাণের বাবাজি, সাহাবায়ে কারাম গুনাহ নিয়ে ঘুমাতেন না, আর আমরা গুনাহ করে ভরে ফেলছি, চিন্তা নাই, টেনশন নাই, মদিনার নবী বেজার আছে না আমার প্রতি খুশি আছে, এই চিন্তা নাই, এই চিন্তা করা দরকার, আমার নবী আমার প্রতি বেজার আছে না খুশি আছে। নবী যদি বেজার থাকে, আল্লাহকে আমার গজব তুই মরতে দেরি, তোরে ধরতে দেরি করবে না। নবী যদি খুশি থাকে, জান্নাতের ঘ্রাণ মরতে দেরি পাইতে দেরি হবে না রে। আরো জোরে বলি ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। 8 নম্বর দল হাসরের মাঠে যাবে, পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, লজ্জা স্থান থেকে ময়লা ঝরবে, নারী হতে পারে পুরুষ হতে পারে, নারীও পুরুষও। দয়াল নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছি দেখি কিছু মহিলা শূন্য জগতে ঝুলন্ত আছে, মাথা নিচের দিকে আছে, কিছু ফেরেশতা যাইয়া মহিলার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে, পাথর মারার সাথে সাথে তার মাথাটা তুলার মতন উড়ে যায়, আবার জোরে লাগা যায়, জোড়া লাগে যায়, জোড়া লাগে, আবার পাথর মারে, আবার তুলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে। মহিলা শূন্য জগতে ঝুলন্ত, মাথা নিচের দিকে, পা আকাশের দিকে, এইভাবে পাথর মারতেছি। নবী বলেন, জিবরিল রে ওই মহিলারা কারা রে? জিবরিল বলে, নবীজি আগাম মায়ার নবী, ওই সমস্ত মহিলারা আপনার উম্মতের মধ্যে যে নারীরা মাথার মধ্যে কাপড় দিবে না, তাদের চুলগুলা দেখে দেখে হাঁটে, মাঠে ঢেন ঢেন টেন টেন করে ঘোরায়, চুল দেখে দেখে হাঁটি। নবীজি গো ওই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে লটকানো হবে, আর মাথার মধ্যে পাথর মেরে মেরে তুলার মতন উড়াইয়া দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আরো দেখলাম মহিলা জাহান্নামের হুক গরম করে করে তাদের পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, পেটের মধ্যে একটা দাগ মারে, পিঠের মধ্যে একটা দাগ দেয়, আর মহিলারা চিৎকার করে রে, এমন ভয়ঙ্কর চিৎকার। তার হুক যখন ঠান্ডা হয়ে যায়, ফেরেশতারা জাহান্নামে আবার গরম করে, আবার গরম করে, আবার পিঠে একটা দাগ দেয়, পেটে একটা দাগ দেয়, পিঠে একটা দেয়, পেটে একটা দেয়। নবী বলেন, জিবরিল ওরা কারা যাদের পিঠে আর পেটের মধ্যে দাগ দিতেছে? জিবরিল বলে, নবীজি যারা ওই সমস্ত নারী আপনার উম্মতের মধ্যে যারা পেট আর পিঠ খুলে খুলে হাটে মাঠে ঘোরাতো, বেগানা পুরুষকে দেখাতো, তাদেরকে জাহান্নামে গরম করে করে এইভাবে লাগানো হবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমাদের দেশে বেটি মহিলার টাকা ছিল না, খুব ঘুমটা টুমটা দিয়ে চলতো, পর্দা করতো, যে টাকা হয়ে গেছে বেটি লাল শাড়ি পরে পরে ঘোরায়, আছে কিনা?
আমার আগের কালা দিন নাই, এখন আমার লাল দিন। ফিরিস্তা বুঝাইব লাল দিন কারে কয়, কথা কয় না। ধনী হোক গরিব হোক এই বিষয়ে কোনো চার আছে নাকি? আমাদের নবীর বিবিগণকে আল্লাহ বলেছেন তোমরা দুনিয়ার কোনো নারী সমান নয়, উম্মাহাতুল মুমিন আমাদের মা, তাদের জন্য যদি পর্দা করা ফরজ হয়, আর কার জন্য? তাদের তো বড় কেউ কোন রাজা বাদশার বিবিও হতে পারবে না, অবশ্যই তাদেরকেও পর্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা না পারলেই মহিলা বার করে দেয়, পরে নির্যাতন মামলা করে, ঠিক কিনা? নিজে লাগছে ঝগড়া, বউরের সামনে ধরে, কাপুরুষের বাচ্চা, নোংরামি ছাড়া কিছু হতে পারে? মহিলা হলো মায়ের জাতি, তার কাছ থেকে ওলি আল্লাহ আসবে, ভালো সন্তান আসবে, কতক্ষণ ঠিক কিনা? বরাকবাসের যারা কি মলিবাস হয় নাকি? কথা হয় না। যে বাস সেই বাসী, যে বাস সেই বাস। আমার বানের বাবা জিনানি খেয়াল করেন ভালো করে, 9 নম্বর দল। রাগ করিয়েন না বাবা, গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আরেকটা কয় গরম বাতি মাউই বেজার, হক কথা হাম্মক বেজার। গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার হয়। বেজার হয়ে লাভ নাই, রেগে গেলেন তো হেরে গেলেন, ঠিক আছে? রাগ আমার দেখে কি করবেন? বেটা হইলে হাসর দিন আল্লাহর দেখে, হ্যাঁ লাগে লাভ আছে? বেটা হইলে এইখানে দেখেন, দেখ মনে সিরিয়াল নম্বর কত রাগে। 9 নম্বর দল হাসরের মাঠে যাবে। দয়াল নবী বলেন তাদের বাবাজি পেট থাকবে আগুনে ভরপুর, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, পেট আগুনে ভরপুর হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা এতিমের মাল লুণ্ঠন করেছে, এতিমের মাল খেয়ে ফেলেছে, এতিমের মাল আত্মসাৎ করেছে। যত বড় লোক হলো, গরিব মাইরা বড় লোক হলো। বাবাজি গরিবের কোনো দাম নাই, তেলের মাথায় মানুষ তেল দেয়, ঠিক কিনা? হাজি সাহেব হজ থেকে আসিয়া আরেক হাজির বাড়ি আতর পাঠায়, জমজমের পানি পাঠায়, রুমাল পাঠায়, রিস্কাওয়ালার বাড়ি কেউ পাঠায় না রে, ঠিক কিনা? হাজি সাহেব ফকিরের বাড়ি কেউ পাঠায় না, ধনির বাড়ি ধনী পাঠায়, আরেক হাজির বাড়ি পাঠায়, লন্ডনের বাড়ি পাঠায়, ঠিক কিনা বলে? কিন্তু বাবাজি বাজারের গরিব একজন ব্যবসায়িকের বাড়ি একটু জমজমের পানি পাঠায় না, যে জীবনে যেতে পারবে না, যে জীবনে যেতে পারবে না, তার বাড়ি সামান্য জমজমের পানি পাঠায় না। আমার দেশে তেলের মাথায় মানুষ তেল দেয়, এই জন্য বাবা তেলের দাম খালি বাড়ে। কয়দিন পরে খালি কি তেলের দাম বাড়ে, তেলবাজি বেশি হয়। যার লঙ্গি আছে 5টা, তার বাড়ি পাঠায় 2টা, যার একটাও নাই তার বাড়ি গামছাও পাঠায়, কথা কনা ঠিক কিনা? সত্য কথা, বাস্তব। আমি অনেক কিছুই পারি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল সমাজ পরিবর্তন করার কথা বলি। নূহ নবীর কিচ্ছাও জানি, মুসা নবীর কিচ্ছা খারাপ জানি, কিন্তু আমি দরকারি কথা বলি, যেটা কালচার জীবন পরিবর্তন করতে হবে, যেটা আমাদের সমাজের রঞ্জে রক্তের সাথে মিশে গেছে, এই কালচার বাদ দিতে হবে, কথা বলেন না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, 3 ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। কয় ব্যক্তি? 3 ব্যক্তির জন্য। একজন হলো যার 2টা মেয়ে আছে, যার 2টা মেয়ে আছে, 2টা মেয়ে আছে, ওই 2টা মেয়েকে দিন শিখাইয়া দিনদার স্বামীর কাছে বিবাহ দিতে পারবি। আমার আল্লাহ ওই বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে রাখছি। আর আরেকজন হলো যিনি অন্ধ ব্যক্তির বাসস্থানের ব্যবস্থা করেছে,
লালন পালনের ব্যবস্থা করেছি, একজন অন্ধ ব্যক্তির বাসস্থান লালন পালনের ব্যবস্থা করেছি, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আরেকজন হলো বাবা, একজন যার আন্ডারে একজন এতিম আছে, এতিমের বাসস্থানের ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এতিমের মাথা আতাইলে সব হয়, কি হয়? মাথা হাত দিলে কি সব হয়? বড় এতিম পাইলে মাথায় হাত দেয়, জীবনে 5 টাকাও দেয় না। কথা এই হাত রাখার কথা কইছে, কি কইছে না? মা বাবার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সব হয়, ওইভাবে তাকানোর কথা কইছে না। হ্যাঁ, রহমতের নজরের তাকালে কবুল হজের সব হয়। এটা কিভাবে রহমতের নজর? মাকে বলবা মা ওষুধ লাগবে নি, ওষুধ এনে দিচ্ছেন, এটা একটা রহমতের নজর, একটা কবুল হজের সব পাইছেন। মা ওযু করবানি, একটা রহমতের নজর দিছেন, একটা আরেকটা কবুল হজের সব পাইছেন। মা খাবার খাইবানি, এটা একটা রহমতের নজর, আরেকটা কবুল হজের সব পেয়েছেন। এইভাবে যতটা মাকে দয়া করবেন, বাবাকে দয়া করবেন, ততটা কবুল হজের সব পাবেন। এতিমের মাথায় হাত বুলাইলে সব হয়, এর মানে হলো তার গার্জেন হওয়া। আল্লাহর নবী বলেছেন, মা আয়েশা বলেন, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার মাথার উল্লিটা বাতাসের মধ্যে উড়ায় নিছে, আমার মাথার উল্লিটা বাতাসে উড়ায় নিয়ে গেছে গো নবী। কি স্বপ্নে দেখেছি নবী? আয়েশা, আমি তোমার ছায়া হিসেবে ছিলাম, আমি তোমার গার্জেন ছিলাম, আমি তোমাকে আবরণ করে রেখেছিলাম রে আয়েশা। আমি রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে পৃথিবী ছাড়িয়া চলে যাব রে। ভাইরা আমার খেয়াল করেন, এতিমের মাথা হাত বুলানো হলো তার গার্জেন হওয়া। যে ব্যক্তি তার গার্জেন হবে, যার বাসস্থানের ব্যবস্থা করে দিবি, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকবে। আর যে ব্যক্তি এতিমের মাল খাবে, এতিমের মাল খাবে, তার অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, আর পেটে আগুনে ভরপুর হবে, জাহান্নামী। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। তাহলে এতিমের মাল খাওয়া যাবে? বড় ভাই মরে গেছে, ছোট ভাতিজার মাল ছোট চাচায় মাইরা দিছে, আছে কি না? দিছে তো দিছে, সব কম দামি জমি দিছে, টাউনের জায়গা সব তার নিয়ে গেছে, আছে কি না? দরা খাইছেন মিয়া, কয়দিন সুখ করবা? 50 বছর, দোনা খাইবা 1000 বছর। কতক্ষণ, ঠিক কি না? এগুলো করা যাবে না। সম্পদ যাইতে বেশি লাগে নাকি? ছেলে তোমার একটা বাবা কুরুলি খাম হয়ে গেছে, কতক্ষণ? একটা যদি বাবা কুর হয়, হ্যাঁ কাম সেরে লিছে, কব 2 নই শেষ, কতক্ষণ? আমার বানের বাবাজি, 10 নম্বর দল হাসরের মাঠে যাবে যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া, যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া যাবে। যক্কা রোগী দেখছেন, কুষ্ঠ রোগী দেখেছেন বাবা, তারা যক্কা এবং কুষ্ঠ রোগী হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। এইরকম সব যক্কা রোগী, কুষ্ঠ রোগী একসাথে হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, তারা ওই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য ছিল, মা বাবার সেবা করে নাই, মা বাবার খেদমত করে নাই, মা বাবার সেবা করে নাই, এই জন্য মা বাবার অবাধ্য ছিল, তারা যক্কা রোগী হয়ে গেছে, কুষ্ঠ রোগী হয়ে গেছে। দুনিয়া থাকতে যদি মা বাবার কাছে ক্ষমা আনিত, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। জানিয়া রাখি, এই দুনিয়া যদি মানুষ শয়তান দেখতে চাও, দুনিয়ায় যদি মানুষ শয়তান দেখতে চাও, যারা মা বাবার অবাধ্য তাদের চেহারার দিকে তাকাইলে মানুষ শয়তান দেখতে পাইবারে। একটা মা বাবা 25 বছর পর্যন্ত আগলে ধরে রাখি, আমার ছেলে মাস্টার্স কমপ্লিট করবে, তারপর একটা চাকরি হবে, তারপর একটা বিবাহ করাবো, আরামে সংসার করব,
এই ছেলে নিজে নিজে যখন বিয়ে করে ফেলে মা বাবার খবর রাখে না, মা বাবার অন্তর খান খান হয়ে যেতে পারে, লক্ষ টাকা ইনকাম করতে পারো, ফ্যামিলির মধ্যে শান্তি হতে পারে না রে, হতে পারে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, 11 নম্বর দল হবে মহিষের সিংহের মতন দাঁত হবে, টুটগুলা বড় বড় পাহাড়ের মতন হবে, আর প্রাণের বাবাজি চেহারা কুচ্ছিত কালো হবে, চেহারা কুচ্ছিত কালো হবে গো, আর মহিষের সিংহের মতন দাঁত হবে, এরা মুসলমান, আর টুটগুলা বড় বড় হবে। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবি, রে হাসনবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মদ পান করেছে, নেশা করেছে, মদ পান করেছে, আহারে মরে গেল, তওবা করলো না, যদি তওবা করতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। মদ কুরাছিনি, মদ খেলে মাথা ঠিক থাকে না, হ্যান্ডে বেরেস হয়ে যায়, কথা কথা, মাথা ঠিক থাকে? ওই 3 মদ কুরে পুকুরের পারে মদ খাইছি, ঠিক মতো যখন মাথা লইছে একটা আরেকটারে কয়, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব, কি কয় মাছ কই যাইব? 2 নম্বর মাতালে কয়, দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠি যাইবা। আরেকটা মাতাল আছে না 3 নম্বরটা কয়, দূর যা, মাছ বট গাছ উঠে না, বট গাছ তো গরু উঠে, বট গাছ কি গরু উঠে। মদ খেলে মাথা ঠিক থাকে? মদ খেলে বাবা মাকে চিনে না, বাবাকে চিনে না রে, ও বাবাজি মসজিদ চিনে না, নিজেদের মুসলমান এটি তার জানা থাকে না। নবী বলেছেন শেষ জামানায় মদ থাকবে না, মদের বোতল থাকবে না, মদের নাম থাকবে না, মদের বোতল থাকবে না, ভিন্ন পরিবেশে মানুষ সামাজিকভাবে মদ পান করবে ভদ্রতার সাথে, যেভাবেই হোক এটা মদ হারাম হবে। সেটা কি? এটা বাবাজি ঠান্ডার আকারেও আমরা খায় কিনা? হ্যাঁ, বাবা ছেলে একত্রে খায়, হারাম। বাবাজি মদ খাইতেছে রে বাবা, ভদ্রতার সাথে খাইতেছি। বিদেশে লন্ডনে আছি, আমেরিকা আছি, ইউরোপে বিভিন্ন দেশে আমার দেশের যুবকরা মদ বিক্রি করে বাবা, লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে পাঠায়, তার বাবা 50 বার হজ করতেছে। আমি বলি 500 বার হজ করে লাভ নাই, বাবা বেটা দুজকে যাবি। হ্যাঁ, মদের টাকা দিয়ে খায়া দরিয়া ডাইভিং করেও লাভ হবে? পেশাবের মতন হারাম, পেশাবের মতন কি হারাম। মদের দিয়ে ডাইভিং করে ওর ইনকাম হারাম, যে ব্যক্তি সাপ্লাই করে হারাম, বানায় যে হারাম, কিনে এনে হারাম, খায় যে হারাম। কথা কনা আমার প্রাণের বাবাজি, মদ ধরবেন না, চুইবেন না, বিক্রি করবেন না, বাবা ইয়াবা খাবেন না। কেন খাবো রে যুবক? এ যুবক, নেশাগ্রস্ত কেন হবে রে যুবক রে? কেন রে বাবা ইয়াবা খাও? ইঞ্জেকশন পুশ করে দেয়, আছে না? সিরাপ খায়, ট্যাবলেট খায়, ইয়াবা খায়, বাবা খায়। ও যুবক, এই নেশা করলে ভালো ব্যক্তি তোমার কাছে মেয়ে বিয়ে দিবে না, তোমার বাবা ভালো ছেলে বলে স্বীকৃতি দিবে না রে, ঠিক কিনা? মদ পান করিও না রে, মদের দ্বারা জীবন ধ্বংস হয়ে যাবে, সমাজে কোনো মূল্য পাবা না রে, আর বিবি ভালো পাবা না, বিবির কাছে মূল্য থাকবে না, সম্পদ ধ্বংস হয়ে যাবে। মদ পান করবা না রে। প্রথম যুগে মদকে বাবা জাহিলি যুগে বাবাজি তারা আমরা যেমন পানি পান করি, শরবত খায়, তারা পানির মতন মদ পান করতো। আল্লাহ কোরআনের হাসানা বলেছেন, মদকে উত্তম রিজিক বলেছেন কোরআনে। আল্লাহ উত্তম রিজিক বলেছেন। প্রাথমিক যুগে মদকে বেশি ভালোবাসতো তারা যেন ইসলামের প্রথমেই যদি আইন করা হয় তারা আসবে না। এই জন্য আল্লাহ উৎসাহ দেওয়ার জন্য তারা যেন এটা বাদ দেয় না, আবার ইসলাম থেকে বিচ্ছিন্ন হয় না। তারা একত্রে ইসলামও পালন করতেছে, মদও পান করতেছে। এরপরে বানের বাবাজি আমার আল্লাহ দ্বিতীয়বার বললেন মদে লাভ কম ক্ষতি বেশি। মদে কি ওই আস্তে আস্তে দূর করতেছেন,
দ্বিতীয়বার বললেন মদের লাভ কম, ক্ষতি বেশি। তৃতীয়বার বললেন নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের দ্বারে কাছে যায় না। চতুর্থবার আমার আল্লাহ মদকে হারাম করে দিছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ইন্নামাল খামরু, যারা মদ পান করে, যারা মদ পান করে, আমার আল্লাহ বলেন যারা মদ পান করে, যারা জুয়া খেলে, বাজি ধরে, মূর্তি পূজা করে, সত্তা সত্যি করে, রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ ক তারা হলো শয়তানের দল। তারা কি? জোরে ক। যারা মদ পান করেনি তারা শয়তানের দল, তারা জুয়া খেলে তারা শয়তানের দল, যারা বাজি ধরে, লটারি কাটে, মূর্তি পূজা করে তারা শয়তানের দল। দোকানে ব্যবসা করতেছে, বাজি ধরে টুকনা টুকনি শুরু করে দেয়, ঠিক কিনা বলে? টুকনা টুকনি করিও না রে, এই আঙ্গুল হাসরের মাঠে সাক্ষী দিবে, শাহাদাত আঙ্গুল সাক্ষী দিয়ে দিবি রে। ক্লামবুট খেলতেছে, এইভাবে উড়াইতেছে, বাবাজি গুটি মারতেছে, মোবাইলের মধ্যে জুয়া খেলতেছে, এমনও জুয়া করাছে শুধু পুরুষ না, মহিলারা নাকি মোবাইলে জুয়া খেলে। সমাজ ধ্বংস হয়ে গেছে, খারাপ হয়ে গেছে জাতি। ভদ্র ছেলে বুঝতেছে না, মোবাইলে বসে বসে জুয়া মারে, 1 কোটি ঋণ লেগে বেটা ফলাই গেছে ন খেলে। কথা ঠিক কিনা? তাহলে জুয়ার দ্বারা পতন হয়, শেষে বড় পর্যন্ত বন্ধক দেয়। হ্যাঁ, ব্যাংক থেকে জামিনদার বানায় না, তিনি তো বন্ধক দেওয়া হইল। নোংরামি করতেছে ওরা, শয়তানের দল। যারা মদ পান করে, জুয়া খেলে, মূর্তি পূজা করে, বাজি ধরে, লটারি কাটে, আরে ইবলিশ শয়তান। লটারি কাটা জায়েজ না, 10 টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা হারাম। কথা হয় না? কে বলে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই নাকি? বেটাকে যদি লাগিয়া কুটি ফুটি যেত। একবার একদিন আমার কয় হারাম কেন হবে? আমিও খুশি হয়ে কাটছি, ও খুশি হয়ে দিছি। হারাম আর তো কোনো কারণ জানিয়ে রাখেন। চট্টগ্রামের মুমিন মুসলমান, ও মুসলিম জনতা, এই 10 টাকা দিয়ে তোমার ইমানের পরীক্ষা। জানিয়ে রাখো 2 জিনিস সমন্বয় বেচা কিনা হালাল হয়। যারা ব্যবসায়িক আছেন, ক্রেতা বিক্রেতা আছেন, ভালো করে শুনে নেন, 2 জিনিস সমন্বয় বেচা কিনা হালাল হয়। একটা হলো বৈধ পন্থায় লেনদেন, আর একটা হলো উভয় পক্ষই রাজি। উভয় পক্ষ রাজি হতে হবে, ক্রেতা বিক্রেতা একমত হতে হবে, আর লেনদেন বৈধ পন্থায় হতে হবে। লটারিতে বাবা 2 পক্ষ একমত কিন্তু লেনদেন বৈধ না, এই জন্য হারাম। এই জন্য কি বাজারে আপনি ধান কিনতে গিয়েছেন, মাছ কিনতে গিয়েছেন, বলেছেন 500 টাকা, যিনি বিক্রি করবে উনি বলেছে 700 টাকা, শেষ মতো আপনি বলেছেন 600 টাকা, উনি বলেছে 650 টাকা। আপনার গায়ের জোর আছে, জোরে কোন দেবটা দেলা, উনি ব্যাগে ভরে নিয়ে গেছেন, 600 টাকা জোরে দিয়া তার 50 টাকা দেন না। আর সে, আপনি এত প্রভাবশালী, আপনার ভয়েতে সে আর প্রতিবাদ করতে পারে না। কতক্ষণ আছে কি না? আপনার জন্য এটা খাওয়া হারাম। এটা কি কারণ? ওই একমত হন। আপনার উচিত ছিল আমি 600 টাকাই নিব, তুমি দেও নি বলো, যদি দেও আমি নিব, না তোমারটা রাখো। আর না হলে নিলে সে যেটা বলেছে সেটা দিয়ে নেব। জোর করে বেচা কিনা হালাল হবে, হারাম হবে। নিজের টাকা দিলেন হালাল টাকা, সামান্য গোরমিল করার কারণে হারাম হয়ে যায়। বেচা কিনা 2 জিনিস সমন্বয় হালাল হয়। কয় জিনিস? আমার বানের বাবা জিনারে খেয়াল করেন ভালো করে। এই জন্য বাবা মদ পান করিও না রে বাবা, ইয়াবা খাইও না, বিড়ি করে সঙ্গী লাভ করিও না। যুবক, সিগারেট করে সঙ্গী যদি 15 বছরে লাভ করো, 30 বছরে আর কাজ করবে না, বাবা ছাড়া উপায় হবে না রে, ঠিক কিনা? আর সিগারেট খাওয়া তো আমরা পারিবারিক শিক্ষা, এটা নাকি? বাপে ফুলারে কয় 5 বছরে কলিয়া গা বেটা, আর না নিলে বেরিঙ্গি ধাপ ধমক শক্ত। ফুলায় দেখে ছোট কাল থেকে সিগারেট খাওয়া আমার পারিবারিক সুন্নাহ। বাপে খাইছে, ফুলায় খায়, বাপে ধরাই দেয়, কয় এটা কি খায় দেখি, কোনাত বইয়া ওটানে আছে কিনা? জোরে কোন খা কিনা? খায় তো
আবার নিজে হুজুর কি হয়েছে, আমার হুজুর ধ্বংস হয়েছে ফুলাটা, কি হয়েছে কি হয়েছে, আমার ফুলা বিড়ি খায়, আমি আপনি খাননি খায়, আপনি তো আগে ধ্বংস, ফুলা তো পরে হয়েছে ধ্বংস, ঠিক কিনা? সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ বলেছেন তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, তোমার জীবনকে মরণের দিকে ঠেলে দিও না। জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হারাম। মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কি? আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়া দেয়। কথা না, আমার কথা কি বুঝাইতে পারতেছি? খারাপ লাগতেছে নাকি? আর কয়েক মিনিট বললে গুসা করবেন? আর কয়েক মিনিট বলি। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। আল্লাহ বলেন তোমার জীবন মরণের দিকে ঠেলে দিও না। তাহলে যারা সিগারেট খায় ইচ্ছা করে মরণ ঘটায়, ঠিক কিনা? যারা সিগারেট খায় বাবা, তাদের মুখের মধ্যে আগুন থাকে, জাহান্নামীর মুখে আগুন থাকবে, জাহান্নামীর মুখে আগুন থাকবে রে। আর যারা সিগারেট খাও তোমাদের মুখের মধ্যে আগুন, জাহান্নামের মুখ আর তোমার মুখ এক হয়ে গেছে। এটা হারাম, এটা হারাম। সিগারেট যিনি খায় ওনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মসজিদে নামাজে যখন দাঁড়ান, একজন সিগারেট খায় আর একজন খায় না, তখন তার দুর্গন্ধে সে কষ্ট পায়। রাস্তা দিয়ে যেতেছে, টানতেছে ধুমা বাবা, ব্রিকফিল্ডের মতন চলতেছে। ব্রিকফিল্ডও বাবা 6 মাস বন্ধ থাকে, কাকার মুখ 6 মাসে একদিনও বন্ধ নাই, একদিনও বন্ধ নাই। আমরা সুনামগঞ্জে বন্যা হয়েছিল সিলেটে, শুনছিলেন, দেখছেন আপনারা। এক বেচারা নদীর মধ্যে নৌকার বইয়ে ধুমা টানতেছে, ধুমা উঠতেছে। মানুষ কবে বেটা মানুষ পায় না খাবার, তুমি বিড়ি পাইলে কইতে? আমি কয়েক মাল সাঁতার কাটতে আনছি। অনেকদিন ভাত না খেলে সমস্যা নাই, কইটা না খেলে আমি খুব বিপদে আছি। কইটা বলে কিলার রাখা, কি হয় না? নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুমও বই ওটা। আল্লাহ জানে বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে। খবিসের খুব। আমার বানের বাবাজি, যিনি সিগারেট খায় না, যিনি খায় না উনি বিরক্ত হয়, কষ্ট পান। বাবাজি কোন মুমিন যখন কষ্ট পায়, আল্লাহর ফেরেশতা কষ্ট পায়। কোন মুমিন যখন কষ্ট পায় রে, আল্লাহর ফেরেশতা কষ্ট পায়। ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম, ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। সিগারেট পুরাটাই অপচয়, অপচয় করা হারাম। সিগারেট ধরবেন না, খাইবেন না, পারিবারিক শিক্ষা বাদ দিয়ে দিবেন। যদি দিতে পারেন বাবা, আম গাছ থেকে যেমন আম হয়, জাম গাছ থেকে যেমন জাম হয়, কাঁঠাল গাছ থেকে যখন কাঁঠাল হয়, তুমিও যদি ভালো হও তোমার ঘরে ভালো সন্তান হবে। আর যদি সিগারেট খাও, তোমার ছেলেও সিগারেট খাবে। বাবাজি কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু আশা করা যায়? এটা লাকড়ি হয় না, ধুমা মারে। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, ঠিক না? দুধে গন্ডগোল, ঘির মধ্যে গন্ডগোল, ঠিক না? এক বেটা দুধ বিক্রি করে, আরেক ব্যক্তি আসছে কেনার জন্য, তে দেখি ভাই দুধ কি পানি মিক্স করছো নাকি? আল্লাহর কসম আমি নখালি হুজুরের মুরিদ, আমার হুজুরে কুসুম তুই তো দুধ বিক্রি করে, জীবনে দেখি দুধের সাথে পানি মিশাইস। এই জন্য আমি দুধের সাথে পানি মিশাই না। থার্মোমিটার আছে, মাপ দেখ, চাপ দিলে বোঝা যায় কত ভাগ পানি কত ভাগ দুধ। বেটা চাপ দেওয়া দেখে 3 বার পানি 1 বার দুধ। কই মিয়া তুমি মিথ্যাবাদী, কোস আল্লাহর কসম দুধের সাথে পানি মিশাইছ। আমার কসম ঠিক। কেমনে? যদি পানি হইতো 1 বার, দুধ হইতো 3 বার, তাহলে দুধের সাথে পানি মিশ্রিত। আমি তো কইছি আল্লাহর কসম আমি দুধের সাথে পানি মিশাইছি না, আমারটা পানি 3 বার, দুধ 1 বার, আমি পানির সাথে দুধ মিশাইছি। কি মিশাইছে? পানির সাথে, বেটা দুধের সাথে মিশাইছে না, পানির সাথে মিশাইছি। ঘুরায় দুযোগে যাইব, কথা হয় না? দুযোগে যাইব কিন্তু ঘুরতি দিয়া, মানে আসার আরেকটা খাইয়া বেশি যাইতে। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে সিগারেট খাবেন না বাবা। আমি অনুরোধ করে বলি যুবক মুরব্বী বাবাজি আসরে,
তোদের দরকার হয় আমি পায়ে ধরব। সিগারেট খেয়ে জীবনটা ধ্বংস করিও না, জীবনটা ধ্বংস করিও না। যদি সিগারেট খাওয়া অবস্থায় আজরাইল আসে, কালেমা নিয়ে মরতে পারবা না রে, কালেমা নিয়ে মরতে পারবা না। রহমতের ফিরিস্তা যদি না আসে, ঈমান নিয়ে মরা যাবে না রে। এই জন্য আমি বলি, কয়দিনের জিন্দেগি, অনুরোধ করে বলি, সিগারেট বাদ দিয়ে দাও, জুয়া খেলা বাদ দিয়ে দাও, নেশা করা বাদ দিয়ে দাও। মাগো, পর্দা করিও, নেক আমল বেশি বেশি করে করো। মুখ দোকানে বসে বসে মিথ্যার আশ্রয় নিয়ে দোকানদারি করবা না, আর মোবাইলের মধ্যে জুয়া খেলবা না, টুকনা টুকনি করবা না রে। দোকানটা রহমতের দোকান বানাও, দোকানে বসে আল্লাহর নামে জিকির করো, আমার নূরে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। রাজি আছি? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। ওই 11 নম্বর দল, আল্লাহ বলবে, রে হাসরবাসী, যারা মদ পান করেছে, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। আহারে, মরে গেল, তওবাও করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। এরপরে 12 নম্বর দল, শেষ দিকে বাবাজি 12 নম্বর দল হাসরের মাঠে দাঁড়াবে। নবী বলেন, তাদের চেহারা নূর চমকাবে। আরো আসতে খুব সুবহানাল্লাহ কইতে কি ভয় পা? মহিলারা শুনবো মনে হয়, মহিলারা শুনবো না, তা ই ডর আছে কন্যা। সুবহানাল্লাহ, আর জোরে। নূরের চেহারা নিয়ে দাঁড়াবে। নবীজি বলেন, নূরের মিম্বর দেওয়া হবে তাদেরকে, নূরের মিম্বর দেওয়া হবে। তারা হবে ভিআইপি। তারা কি? তারা 70,000 লোক ভিআইপি হবে। তাদেরকে 70,000 ব্যক্তিকে 70,000 ভিআইপি নূরের মিম্বর দেওয়া হবে। তারা সেখানে দাঁড়াবে। তারা এক একজন 70,000 করে গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে হাসরবাসী দেখো রে, তারা এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় হকের উপর চলেছে, হকের দাওয়াত দিয়েছে, হকের উপর চলেছে, হকের দাওয়াত দিয়েছে। নিজে শুধু হকের উপর চলে নাই, অন্যকে হকের দাওয়াত দিয়েছে। নিজে শুধু নামাজ পড়ে নাই, অন্যকে নামাজের কথা বলেছে। নিজে শুধু সত্য বলে নাই, অন্যকে সত্য বলার জন্য বলেছে। নিজে শুধু আমল করে নাই, অন্যদেরকে আমলের কথা বলেছে। নিজে শুধু নবীকে জীবনের চেয়ে ভালোবাসে নাই, অন্যদেরকে ভালোবাসার কথা বলেছে। জোরে বলি, হাসরের মাঠে দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী কত কাতার মানুষ হবে গো? নবী বলেন, আয়েশা 120 কাতার মানুষ হবে, 120 কাতার হবে। আম্মা জান বলেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? নবী বললেন, রে আয়েশা আমার উম্মত একাই 80 কাতার উম্মত হবে। আর জোরে বলি, আমার উম্মত একাই 80 কাতার উম্মত হবে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনার উম্মত কেমনে আপনি চিনবেন, কেমনে চিনবেন? একাই 80 কাতার উম্মত হবে, উম্মত বেশি হবে। দয়াল নবী একদিন নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আমি দেখি কোন নবী একা একা এসেছে, কোন উম্মত নাই। কোন নবী একজন উম্মত, কোন নবীর দুজন উম্মত, সর্বোচ্চ 10 জন 40 জন। এরপরে একজন উম্মত, একজন নবী সামনে, তার সাথে 6 লক্ষ উম্মত নিয়ে হাজির হয়েছে। আল্লাহকে বললাম, মালিক ও আল্লাহ, উনি কে গো? উনি কোন নবী? আল্লাহ বলেন, ও নবী তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। ওনার উম্মত বেশি। নবীজি মন বেজার করে ফেললেন। আল্লাহ বলেন, হাবিব কেন মন বেজার করলেন? নবী গো, আল্লাহকে নবী বললেন, ও মালিক
ওনার যদি 6 লক্ষ উম্মত হয় আমার কত উম্মত হবে? ওনার তো বেশি উম্মত হাসরের মাঠে হবে, আমার কম হবে, উনি হাসরের মাঠে সম্মানিত বেশি হবে। আল্লাহ বলেন না, ও হাবিব ডান দিকে তাকান। নবী বলেন ডানে তাকাইলাম, দেখি জমিন থেকে আসমান পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। বামে তাকাইলাম, তাকায় দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। উপরে নবী সামনে তাকান, সামনে তাকায় দেখেন সামনে জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকান, পিছনে তাকায় দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন হাবিব 6 লক্ষ উম্মত দেখি মন ঘাবড়াইতেছেন, মনে কষ্ট নেবেন না। ডানে বামে সামনে পিছনে যত মানুষ দেখেছেন তারা সবাই একা আপনি রাসূলুল্লাহর উম্মত। এই জন্য নবী বলেছেন তোমরা ওই পরিবারে বিয়ে করবা যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। বেজার সুবহানাল্লাহ, আওয়াজ হতে আসতে কেন কন্যা? নবী বলছেন ওই পরিবারে বিয়ে করবা যে পরিবারে ছেলে মেয়ে বেশি। কারণ যদি তোমার শ্বশুরের সন্তান বেশি হয় তোমারও বেশি হইব, তোমার বেশি হইলে আমার উম্মত বেশি, আর আমার উম্মত বেশি হলে আমি হাসরে সম্মানিত বেশি। আমার দেশের যুবক খুঁজে চট্টগ্রাম শহরে কার একলা মেয়ে আছে, একটা বাসা আছে, কথা হয় না? কারণ ওইটা বিয়ে করলে লাগিয়ে দিব। বাসার মালিক কি বেটার শ্বশুর তো কষ্ট করে একটা বাচ্চা হয়েছিল, এর ঘরে একটা হয় না, কথা হয় না, বংশ শেষ, কথা হয় না। আর আমাদের দেশে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে লেখা আছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এরপরে আবার একখান কথা আছে একটা হলে ভালো হয়, আছে কি না? কয়েকদিন পরে লিখবো ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান যথেষ্ট। এরপরে লিখবে ছেলে না হোক মেয়ে না হোক বিবাহই যথেষ্ট, ঠিক না? এরপরে বিয়া না বলিও, কারণ ইহুদি নাসারার দেশে বিয়া টিয়া হয় না, মা ওই জানে না ফুলা কার করে, কথা কয় না। ই আকামই আনবো আর কোনো ফত নাই, কথা কন, ঠিক কিনা? দয়াল নবী বললেন রে আমার উম্মতেরা তোমরা ওই পরিবারে বিয়ে করবা যেই পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। বাবাজি বিবাহ করা আমাদের সিলেটে কঠিন, চট্টগ্রামও কঠিন, ঠিক না? বরযাত্রী লাম্বালিশ, যৌতুকের মারাত্মক কৌতুক, লাম্বালিশ জুলুম করা হয়। কি করা হয়? যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম, হারাম, যৌতুক হারাম। বিয়ে কয় বক্স পালং ছাড়া মানি না, কি মানি না? বেটা কি করবো, নাবালিক গাছ দেয়া কম টাকায় দেয়া 40 মাইরা তালুরি দেয় বক্স বানে, আর 2-4 বছর পরে ওই তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়ে, কথা হয় না? গুনে খাইলে পাউডার উড়ে নি ওরে বিয়ে বুঝে যাইবা, বোঝা যায় হে ঘুমাইতো, কথা হয় না? আল্লাহ ঘুমানোর জায়গা, যার টাকা নাই 1 ইঞ্চি জায়গা নাই সেও 3.5 হাত কবরে থাকবে, যার কোটি কোটি টাকার মালিক সেও 3.5 হাত কবরে থাকবে। কত মানুষ আছে রে ফ্যামিলিতে লোক আছে টাকার জায়গা নাই, কত মানুষ আছে ঘরের রুম অভাব নাই টাকার মানুষ নাই, আছে কি না? আমার প্রাণের বাবাজি নবী বললেন আয়েশা রে আয়েশা আমার উম্মত বেশি হবে, আমার একাই 80 কাতার উম্মত হবে, 80 কাতার উম্মত হবে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কেমনে আপনি চিনবেন তারা আপনার উম্মত? নবী বলেন 3টা পরিচয় আমার উম্মত আমি চিনব। 1 নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। নবী বললেন সাহাবীরা রে বাবা সাহাবীরা অসংখ্য ঘোড়ার মধ্যে যদি রে কিছু ঘোড়া চান কপাল্লা হয় চিনতে কি অসুবিধা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ না না
চিনতে কোনো সমস্যা হবে না। নবী বললেন আমার কিছু উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে, কোন উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। এটা 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয়, নবীজি বলেন, দয়াল নবী বলেন আমার উম্মতের মধ্যেই অনেক শিশু সন্তান মারা গেছে, আছে কিনা? নবীজি বলেন কারো শিশু সন্তান যদি মারা যান, সে যদি মা বাবা ধৈর্য ধারণ করতে পারে, ওই বাচ্চার উসিলায় মা বাবা জান্নাতের মেহমান হবে। বাচ্চা দিয়েও আল্লাহ দয়া করছে, নিয়েও আল্লাহ আবার দয়া করছে। আম্মা জান আয়েশা শুনিয়া বিনায়া বিনায় কান্দে, নবীজি আল্লাহ তো আমার একটা সন্তানও দিল না, আমার একটা সন্তান হয়ে যদি মরে যেত তো আমি আয়েশা জান্নাত লাভ করতাম, এর ওসিলায় আমি জান্নাত পাইতাম। নবীজি গো, ও মায়ের নবী, আমি আয়েশার ঘরে তো একটা সন্তান হইল না, আমার একটা বাচ্চা হয়ে যদি মরেও যেত, ওই বাচ্চার উসিলায় আমি আয়েশা জান্নাতে চলে যেতাম। নবী আয়েশা কান্না করিও না, তোমাকে তো আল্লাহ সন্তান যারা দিয়েছে মরে গিয়েছে, ধৈর্য ধরার কারণে জান্নাতি হয়ে যাবে। তোমাকে তো আল্লাহ সন্তান দেয় না, তুমি ধৈর্য ধরেছো, ওই ধৈর্যই তোমারে জান্নাতে পৌঁছায়া দিবি। আরো জোরে বলি, নবীজি বলেন রে আয়েশা, কিয়ামতের দিন আমার উম্মতের সামনে হাসরের মাঠে ওই ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করবে। ছোট্ট বাচ্চারা যাদের সামনে দৌড়াদৌড়ি করবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত, যাদের সামনে দৌড়াবে। 3 নম্বর পরিচয়, নবী বলেন আমার উম্মতের আমল নামা ডান হাতে হবে। হাসরের মাঠে একদল বামপন্থী হবে আর একদল ডানপন্থী হবে। যারা ডানপন্থী জান্নাতি, যারা বামপন্থী তারা জাহান্নামী। আমার দেশে এখনই কিছু মুসলমান আছে তারা কয় তারা নাকি বামপন্থী, ঠিক কিনা? রে মুমিন, বামপন্থী হওয়া যাবে না, ডানপন্থী হতে হবে রে। যারা ডানপন্থী, হাসরের মাঠে 3টা দল হবে, দুনিয়ার দল নয়, হাসরের মাঠে 3টা দল হবে। এক দল আরশের ডানে থাকবে, আর এক দল আরশের বামে থাকবে, আর এক দল স্বতন্ত্র থাকবে। ডানে কারা থাকবে? যাদের নেকি বেশি গুনাহ কম। বাবাজি, ডানে কারা থাকবে? যাদের আমল নামা ডান হাতে হবে, আরশের ডান দিকে জান্নাত, তারা চলে যাবে জান্নাতে। আরেক দলের আমল নামা বাম হাতে হবে, তারা আরশের বাম পাশে হবে, আর বাম পাশে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আরেক দল ডানেও না বামেও না, তারা মধ্যবর্তী স্বতন্ত্র। তারা কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, ওলিয়া আল্লাহগণ, উলামায়ে কেরামগণ। তারা ডানেও না বামেও না, তারা স্বতন্ত্র। নবী বলেন তাদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এরপরে প্রাণের বাবাজি, ও বাবাজি, আর একদল মিজানের পাল্লায় গেলে নেকি বদি সমান হবে। কি হবে? সমান হবে। আমার আল্লাহ তাদেরকে ডানও দিবে না বামও দিবে না, স্বতন্ত্র রাখবে না। তাদেরকে জান্নাতও দিবে না জাহান্নামও দিবে না। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়। তাদেরকে আরাববাসী বলা হয়। যাদের নেকি বদি মিজানের পাল্লায় সমান হবে তাদেরকে আরাববাসী বলা হয়। তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে পাহাড়ে দাঁড় করে দেওয়া হবে। এক নজরে জান্নাত দেখবে, আরেক নজরে জাহান্নাম দেখবে। জান্নাত দেখে আফসোস করবি, জাহান্নাম দেখে অন্তরে কষ্ট পাবি। আল্লাহ অন্তরের কষ্ট দিয়া ক্ষমা করে জান্নাতের মেহমান বানাবি। হাসরের মাঠে একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। বিনা হিসাবে কারা যাবে? আগেই বলেছি, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ।
বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। মুসলিম ব্যতীত যত কাফির বেদিন আছে তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, কারণ ঈমান নাই, হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরপরে আরেক দলের হিসাব সহজ হবে, আরেক দলের হিসাব কঠিন হবে। এক দলের হিসাব সহজ কেমনে হবে? নবী বলেন তাদের নেকি বেশি গুনাহ কম, তাদের হিসাব সহজ হবে। যাদের নেকি বেশি গুনাহ কম, আল্লাহ কবে তোর নেকি বেশি গুনাহ কম, আমি আল্লাহ তোর গুনাহ কমটারও আমি নেকি বানায়া জান্নাতি বানাইলাম। ওর গুনাহটারও হাসরের মাঠে নেকির মূল্যে বিক্রি করই। খুশি হইয়া কইতেন না সুবহানাল্লাহ? আপনারা কোন এক মন চিনি যদি পানিতে ঢালা হয়, শিরা বানানো হয়, চাকনি দিয়া ছাকা হয়, এরপরে আপনি কোন 100 গ্রাম আবর্জনা বেরোবে না? বেরোবো নি? হ্যাঁ, 100 গ্রাম আবর্জনা কয় টাকাতে কিনে নিবেন? কথা হয় না, মাগনা দিলে নিব। কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল বাজারে চিনির মূল্যে বিক্রি, কারণ চিনি বেশি হওয়ার কারণে না ময়লা বেশি হওয়ার কারণে? ঠিক হাসরের মাঠে যার নেকি বেশি গুনাহ কম, এই গুনাহটারও আল্লাহ নেকি বেশি হওয়ার কারণে নেকির মূল্যে বিক্রি করে। আর এক দলের হিসাব কঠিন, তারা কারা? আমার নূরের নবী বলেন তাদের গুনাহ বেশি নেকি কম। আল্লাহ বলবেন বল কেন তুই গুনাহ করেছ? আমার আল্লাহ নিজে বলবেন বল তুই কেন গুনাহ করেছ? নবীজি বলেন আল্লাহ যদি বলেন বল কেন গুনাহ করেছ, হিসাব দিতে পারবে না, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আর জোরে বলি, হাসরের মাঠে সব নবীগণ নাফসি নাফসি বলবে, একমাত্র আমাদের নবী উম্মতি উম্মতি বলবেন। সব নবী সবাইকে ভুলে যাবেন। নবীজি বলেন মুসা নবীর মতন পয়গাম্বর আর সে কুঠির মধ্যে ধরে বলবেন আল্লাহ আমার সন্তানরে বাঁচাও, বলবেন আল্লাহ আমার বিবিরে বাঁচাও, বলবেন আল্লাহ আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। মুসার মতন পয়গাম্বর কইব আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিনও আমার নবী সিজদায় পড়ে কইব আল্লাহ আমার উম্মত রে তুমি বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। যতক্ষণ উম্মত নাজাতের ফয়সালা হবে না নবী খুশি হবেন না রে, সিজদায় পড়ে কান্না করবেন। পৃথিবীর যত নবী রাসূল, যত পয়গম্বর, যত উম্মত সিজদা করেছে সবার সিজদা যদি এক পাল্লায় না হয়, আর হাসরের মাঠে আমার নূরে নবীর সিজদারে যদি এক পাল্লায় রাখা হয়, সেদিন যে নবী সিজদা দিবেন আমার নবীর ওই সিজদার ওজন বেশি হয়ে যাবে। আমার নবী উম্মতের জন্য কান্নায় ভেঙ্গে পড়ে যাবেন হাসরের মাঠে। যত নবী রাসূল কান্না করেছি কিয়ামত পর্যন্ত যত উম্মত কান্না করবে, সব কান্নার পানি যদি এক পাল্লায় উঠানো হয়, আমার নূরের নবী ওই হাসরের মাটির কান্নার চোখের পানি আরেক পাল্লায় দিলে আমার নবীর চোখের পানির কান্নার ওজন বেশি হয়ে যাবে। আর জোরে বলি আল্লাহ ফেরেশতা পাঠাবেন, দাওয়াত দিবেন মাকাম মাহমুদের। আল্লাহু আকবার বলেন না। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন মাকাম এমন একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরতি কুল। বলনা সুবহানাল্লাহ। আল্লামা মাহমুদ আলুসি বলেন মাকাম এমন একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরতি কুল। ছেলে যখন কাঁদে মা কোলে উঠায়, বাবা কোলে উঠায়, ভাই কোলে উঠায়, বোন কোলে উঠায়, রে সান্ত্বনাতে কাঁদিও না। হাসরের মাঠে নবী যখন কান্না করবেন এমনি আল্লাহ কুদরতি হাত বাড়ায়া নবীকে কোলে উঠায় বলবা হাবিব কান্না করবেন না, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব, যা চাবেন তা আমি আল্লাহ দিয়ে দিব। মাকাম মাহমুদের আরেকটা তাফসির হলো চেয়ার। হাসরের মাঠে আল্লাহ একটা চেয়ারে বসবেন, বিচারক নবীকে আরেকটা চেয়ারে বসাবে।
হাসরের মাঠে আমার নবী সবার জন্য রাহমাতাল লিল আলামিন হবেন। এমনকি তাফসিরের কিতাবে লেখছে স্বয়ং আল্লাহর জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। কারণ আমার আল্লাহ ভয়ঙ্কর হবেন, কাহার হবেন, তরতর করে হাসরের মাঠ কাঁপবে। আর সেদিন কেউ ভয়েতে কথা বলতে পারবে না। তাফসিরে লিখেছে আমার নবী এমন রহমতের নবী, আল্লাহর দিকে যখন তাকাবেন আমার আল্লাহর সব রাগ গুসা সব চলে দিয়ে আমার আল্লাহ দয়ার মায়া হাসরের মাঠে শুরু করবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলবেন হাবিব যা চাবেন তাই দিব। ওগো হাবিব আপনি তো আপনার উম্মতকে যাকে খুশি তারে নিয়ে জান্নাতে যান। আল্লাহু আকবার বলেন না। আমি কারো আমল নামা দেখব না, আমি কারো আমল নামা দেখব না। নবী বলবেন মালিক ও আল্লাহ আমল নামা যদি না দেখি, আমল নামা যদি আপনি না দেখেন ভালো মন্দের যাচাই হবে না। আল্লাহ বলেন হাবিব আমি যদি আমল নামা দেখি যখন দেখব আমার বান্দা আমার হুকুম লঙ্ঘন করেছে, বলেছি রোজা রাখতে দিনের বেলা খাবার খেয়েছে, বলেছি জিনা করিও না জিনা করেছি, আমি যখন গুনাহ দেখব রাগ উঠে যাবে, আমি জান্নাত দিব না। আল্লাহ বললেন আমি দেখব না নবী আপনি নিয়ে যান। তখন নবী বলবেন আল্লাহ একটা আমল নামা দেখেন, একটা আমল নামা দেখি যদি আমার একটা উম্মতের আমল নামা প্রথম দেখেন, তার আমল দেখি যদি আপনার পছন্দ হয় বাকি আমল দেখাবো, নতুবা আর কোনো আমল দেখাবো না। এমনি একটা কাগজ দেওয়া হবে, নবীর উম্মতের একজনের একটা আমল দেওয়া হবে। আমার আল্লাহ আমল দেখিয়া বলবেন হাবিব ওগো আমার দোস্ত আপনার উম্মতের এত সুন্দর আমল বুঝি, আমার গোলামের এত সুন্দর আমল, আমার গোলাম এত সুন্দর সেজদা করে, আমার গোলাম আমার বয়ে এত সুন্দর কান্না করে, আমার গোলাম আমার বয়ে কত লম্বা তেলাওয়াত করতেছে, আমার গোলাম আমার ভয়তে তরতর করে কাঁপতেছি। ওগো নবী আমি তো এই আমল দেখে খুশি হয়েছি। যারা আমল নামা দেখে আল্লাহ খুশি হইয়া বিচার কাজ শুরু করবেন তিনি হলেন আমার নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলি। যার নেকি দেখি খুশি হয়ে আল্লাহ বিচার কাজ শুরু করবে। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ আল্লাহুম্মা সাল্লি কিসের বড়াই করে মন মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর ওরিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বানের বাবাজি আমি বলে দিই যতদিন বেঁচে যাবেন নবীর ভালোবাসা অন্তর ভরপুর রাখবেন। ভালোবাসার দ্বারা মুসলিম হয়, কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদতের দ্বারা আবেদ হয়, ভালোবাসার দ্বারা মুসলিম হয়। নবীরে যে যত বেশি ভালোবাসবে সে তত বড় মুসলিম হবে, সে তত বড় কি। আর ভালোবেসে যাবেন যে নবী ভুলবে না, হাসরের মাঠে ভুলবে না। যে নবী ইমাম হাসান হুসেনকে বলেছিল নাতিরা হাসরের মাঠে উঠে তোমরা মিজানের পাল্লায় চলে যাও, মিজানের পাল্লার কাছে যাইও, যায় তোমরা বসে থাইকো, নেকি বদি ওজন হবে সেদিন, যেদিন নেকি বদি ওজন হবে। যদি আমার উম্মতের বদি বেশি হয়ে যায় দুজুকি হয়ে যাবে,
যদি ওজন দেখো এরকম হয়ে গেছে, মিজানের পাল্লায় উঠে তোমরা বসে থাকবা। ফিরিস্তা যদি বলে কেন রে ইমাম হাসান হুসেন বসে আছো, বলবা আমার নানা বলেছে যতক্ষণ আসবে না ততক্ষণ ওজন হবে না। নবী আসার পরে ওজন হবে। আসবেন নবী পকেট থেকে একটা কাগজ বের করে মিজানের পাল্লায় নেকির পাল্লা দিবেন, নেকি ভারী হয়ে যাবে। ফিরিস্তারা কইবা আল্লাহ আপনার হাবিব কি জানি দিছে ওজন হয়ে গেছে। ওগো আল্লাহ কি করব? আল্লাহ বলেন আমার হাবিব দিয়েছে আর নেকি ওজন হয়ে গেছে, তারে তোমরা জান্নাত দিয়ে দাও। আর জোরে বলি এটা কিসের কাগজ? নবীর প্রতি দুরূদ পড়েছেন যা, দুজন ফিরিস্তা দুই টুঠের মধ্যে আল্লাহ দিয়েছে, শুধু দুরূদ তারা লেখে হেফাজত করে আমার নবীর দরবারে পৌঁছায় দেয়। যেন দরুদ সালাম দিব। আমরা বেদাতি নয়, আমরা কি সুন্নি। আমরা কি আমরা সুন্নি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বলে আমিন।